ভেন্যু পরিবর্তনের একটা কথা আমরা শুনছিলাম, কিন্তু এর কোনোটাই আসলে বাংলাদেশের যে অবস্থান তার সঙ্গে অ্যালাইন হচ্ছে না। বাংলাদেশের অবস্থানের কারণে সূচি পরিবর্তন হওয়া মানে এটা পুরো বিশ্বকাপেই একটা প্রভাব পড়বে। বিসিসিআই যেরকম একটা স্টেক হোল্ডার, একই সঙ্গে আরেকটা স্টেক হোল্ডার হবে ভারতীয় গভর্নমেন্ট। বাংলাদেশের এই অবস্থানে যাওয়া ছাড়া আর কোনো উপায় বোধহয় ছিল না। আমরা দেখতে পেয়েছি যে এর আগে পাকিস্তানের সাথে ভারতের একটা সমস্যা রয়েছে, পাকিস্তান ভারতে খেলতে যায় না। এখন বাংলাদেশও এই স্ট্যান্ড নিয়েছে। একটা দেশের বিরুদ্ধে দুটো কান্ট্রি অভিযোগ করলো, আরও তো ক্রিকেট খেলুড়ে দেশগুলো রয়েছে, বাকি যে 13টা দেশ রয়েছে এবারে বিশ্বকাপ খেলবে, তাদের জন্য তো এটা একটা ডিস্টার্বিং মোমেন্ট, তাই না? না, অফকোর্স। কারণ হচ্ছে যে যদি কোনো কারণে বা এখন আমরা যেরকম দেখছি যে বাংলাদেশের অবস্থানের কারণে সূচি পরিবর্তন হওয়া মানে এটা পুরো বিশ্বকাপেই একটা প্রভাব পড়বে। সবারই ভেন্যু চেঞ্জ হতে পারে। ইভেন ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ তারাও তো আসলে বেকায়দায় পড়ে যাবে। একই গ্রুপে আছে বাংলাদেশের সাথে, অবভিয়াসলি বাংলাদেশের ম্যাচ পরিবর্তন হওয়া মানে তাদেরও আসলে এটা পরিবর্তন হয় এবং এটা একটা প্রশ্নের মধ্যে তো ফেলবেই ভারতকে। কিন্তু আপনি যদি পাকিস্তানের সঙ্গে কম্পেয়ার করেন তাহলে আসলে পুরোই ডিফারেন্ট আসলে সিচুয়েশনটা। বাংলাদেশে কি হচ্ছে আমরা সবাই জানি, এক মুস্তাফিজ ইস্যুকে কেন্দ্র করে ভারত এটা শুরু করেছে, যেটা আসলে এমন একটা জায়গায় দাঁড়িয়েছে বাংলাদেশের এই অবস্থানে যাওয়া ছাড়া আর কোনো উপায় বোধহয় ছিল না বাংলাদেশের সামনে। ফলে বিসিবি যে অবস্থানটা নিয়েছে সেটা একই সাথে বারবারই আমরা দেখছিলাম বিসিবি প্রেসিডেন্ট এটা আবারও মনে করে দিয়েছেন, তারা এখন যে কোনো সিদ্ধান্ত নিচ্ছেন অ্যালাইন উইথ গভর্নমেন্টের সঙ্গে আলোচনা করে। সো সরকারের যে অবস্থান এবং তাদের সিদ্ধান্ত বা তাদের উপর অনেকটা এখন আসলে বিসিবি একসাথে মার্চ করে কাজ করছে। সেম গোজ উইথ বিসিসিআই, তারাও আসলে গভর্নমেন্ট ডিরেকশন নিয়ে কাজ করছে। বাংলাদেশ বা মোস্তাফিজকে রাখা যাবে না এটা কিন্তু হঠাৎ করে বিসিসিআই বলেছে কলকাতাকে, বিকজ নিশ্চয়ই এরকম কোনো নির্দেশনা এসেছে। ফলে এই সিদ্ধান্তের ক্ষেত্রে আমার মনে হয় যে আইসিসি, বিসিসিআই যেরকম একটা স্টেক হোল্ডার, একই সঙ্গে আরেকটা স্টেক হোল্ডার হবে ভারতীয় গভর্নমেন্ট। তারাও নিশ্চয়ই আসলে এটাকে এখন একটা নতুন করে চিন্তা করছে কি করে ফ্যাসিলিটেট করা যায় বাংলাদেশকে। এবং এটার ক্ষেত্রে যে অপশনগুলো দেওয়া হচ্ছে, সিকিউরিটি, ধরুন প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি, আবার এরকম শোনা যাচ্ছে 1-to-1 প্রত্যেক ইন্ডিভিজুয়াল সিকিউরিটির কথা চিন্তা করা হচ্ছে। ভেন্যু পরিবর্তনের একটা কথা আমরা শুনছিলাম, কিন্তু এর কোনোটাই আসলে বাংলাদেশের যে অবস্থান তার সঙ্গে অ্যালাইন হচ্ছে না। বাংলাদেশের দাবি তারা ভারতে বিশ্বকাপ খেলবে না, তার মানে তাদেরকে বিশ্বকাপ খেলাতে হলে শ্রীলঙ্কায় নিতে হবে। বাট স্টিল আমার মনে হয় যে তাদের দিক থেকে কোনো একটা অফার আসবে হয়তো বাংলাদেশের সামনে, যেটা আগের বার আলোচনা হয়েছে। এর প্রেক্ষিতে হয়তো আরেকটা বেটার কোনো অফার আসতে পারে, বাংলাদেশের সামনে হয়তো দুটো অপশন দিতে পারে, আচ্ছা এটা না হলে এটা, কিন্তু যে কোনোভাবে বাংলাদেশকে রেখে তারা বিশ্বকাপটা করতে চাইবে।